দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ে রানিং স্টাফরা। কর্মীরা কাজে যোগদানের পর দ্রুত রেল সেবা চালুর জন্য কাজ করছে কর্তৃপক্ষ। তবে কখন থেকে ট্রেন চলাচল শুরু হবে এই বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি। রাতে রেলপথে মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের মিন্টো রোডের বাসায় বৈঠকে বসেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। রাত ৩টার দিকে বৈঠক শেষে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান সাংবাদিকদের কর্মবিরতি প্রত্যাহারের কথা জানান। বুধবারের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত কর্মীদের দাবি দেওয়ার বিষয়টি সমাধান হবে বলে জানান তিনি। আগের বিভিন্ন সুযোগ সুবিধা বহাল থাকবে জানিয়ে কর্মীদের কাজে ফেরার আহ্বান জানান তিনি। এর মধ্যে দিয়ে ২৭ ঘন্টা পর রেলের অচল অবস্থার সমাধান হলো। মিডিয়ার মাধ্যমে সকল রানিং স্টাফদের ভাইদেরকে বলতে চাই যে মাননীয় উপদেষ্টা মহোদয় যখন কথা দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে উনি কালকের মধ্যে আমাদেরকে আনলিমিটেড যে মাইলেজ যেটা আমরা পাই আসছি ব্রিটিশ আমল থেকে ১৬০ বছর থেকে ওইটা উনি করে দিবে। আর এই বিষয়ে সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। সিলেটের রানিং স্টাফরা সবাইকে কাজে যোগ দিয়েছেন কিনা এবং উপদেষ্টার সঙ্গে সমঝোতার বিষয়ে স্থানীয় শ্রমিক নেতারা কি বলছেন? রানা, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সিলেটের রানিং স্টাফরা সবাইকে কাজে যোগ দিয়েছে কিনা এবং উপদেষ্টার সঙ্গে সমঝোতার বিষয়ে স্থানীয় শ্রমিক নেতারা কি বলছেন? দেখুন, সকালে আমরা এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো সকাল ৬টা ১৫ সিলেটের থেকে যে ঢাকাগামী কালনী এক্সপ্রেস যে ট্রেনটি যায় সেটি কিন্তু এখান থেকে ছেড়ে গেছে যথাসময়ে এবং এই ট্রেনের যারা যাত্রী ছিলেন অর্থাৎ যারা আগে টিকিট কেটেছিলেন কিংবা কাউন্টারে এসে যারা টিকিট কেটেছিলেন তারাও কিন্তু ট্রেনটিতে উঠে তারা যেতে পেরেছেন এবং সেক্ষেত্রে রানিং স্টাফ বলতে যাদেরকে বোঝায় যারা মূলত এই কর্মবিরতি ডেকেছিলেন তারাও কিন্তু তখন উপস্থিত ছিলেন এবং তাদের আসলে মূলত সহযোগিতাই কিন্তু ট্রেনটি কিন্তু ছেড়ে গেছে। এবং এর আগের যে বিষয়টি সেটি যদি বলি, আপনি জানেন যে গতকালকেও কিন্তু কর্মবিরতি ছিল এবং এই কর্মবিরতির কারণে সারা দেশের মতো পুরো সিলেটের যে ট্রেনগুলো যে দুটি রুটে যাতায়াত করে সেই দুটি রুটে কিন্তু ট্রেন চলাচল একেবারে বন্ধ ছিল এবং এতে করে কিন্তু আসলে পুরোপুরি একটি দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণদেরকে। এবং তখন আমরা যাত্রী সাধারণ যারা ছিলেন তাদের সাথেও কথা বলেছিলাম, তখন তারা তাদের নানা ধরনের ভোগান্তির কথা কিন্তু তারা আমাদের কাছে উল্লেখ করেছিলেন। পাশাপাশি আজকে যখন আমরা এখানে আসলাম এসে তখন কিন্তু আমরা এখানে অনেক যাত্রীকেই পেয়েছি এবং তারা কিন্তু আসলে এই যে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করার খবরে তারা কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন যে আসলে তারা কিন্তু বিভিন্ন কাজে তারা ঢাকা কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে তারা প্রতিদিন কিন্তু বিভিন্ন যাত্রীদেরকে যাতায়াত করতে হয়। তো সেক্ষেত্রে এই যে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে এতে কিন্তু তারা এখন অনেকটাই স্বস্তিতে আছেন এবং দিনের অন্যান্য যে ট্রেনগুলো আছে, আজকে আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু সিলেট থেকে ঢাকাগামী অন্তত 4টি ট্রেন রয়েছে এবং সেই আমরা যারা কর্মকর্তা যারা রয়েছেন কিংবা যারা সংশ্লিষ্ট যাত্রী রয়েছেন কিংবা রানিং স্টাফ তাদের সাথে শ্রমিক যারা নেতা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারাও জানিয়েছেন যে আসলে যথারীতি কিন্তু কর্মবিরতি প্রত্যাহার হওয়ার কারণে সিলেট থেকে যথারীতি এই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চিটাগাঙ্গামীও কিন্তু একটি ট্রেন রয়েছে, সেটিও যথাসময়ে সিলেট থেকে ছেড়ে যাবে বলে তারা কিন্তু সেই সম্ভাবনার কথাটিও জানিয়েছেন। এবং সিলেট থেকে কিন্তু আপনি জানেন যে এই যে স্টেশনটি এই সিলেট রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন অন্তত যারা যাত্রী সাধারণ রয়েছেন কিংবা অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, প্রতিদিন অন্তত 10 থেকে 12,000 যাত্রী কিন্তু এই সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে যাতায়াত করেন এবং এক্ষেত্রে যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা বলছেন যে এটি একটি কিন্তু এই যে গুরুত্বপূর্ণ স্টেশন এবং এই গুরুত্বপূর্ণ স্টেশনে এবং রেলের যাতায়াত সেটি কিন্তু অনেকটাই হচ্ছে সাশ্রয়ী এবং সেটি অনেকটাই নিরাপদ। এই কারণে কিন্তু মানুষ এই রেলের যাতায়াত ব্যবস্থাকে তারা যোগাযোগের জন্য বেছে নেন এবং এই যে রানিং স্টাফদের কিন্তু কর্মবিরতির প্রত্যাহার করার কারণে তারা এখন অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার নিয়ে সিলেট থেকে আমার কাছে সবশেষ। জি, কর্মবিরতি প্রত্যাহার করেছেন রানিং স্টাফরা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।